নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক চুমকি চুমকি ব্লগে সবাইকে। আজকের ব্লগটা একদমই আলাদা হতে চলেছে। কোনো সময় ভিডিওতে দেখেছো আমি কারো ফেসিয়াল করেছি, সেই ভিডিওগুলোই তোমাদেরকে শেয়ার করেছি। আজকে কিন্তু পুরোটাই আলাদা। আজকে আমি নিজে ফেসিয়াল করতে বসেছি। আর এই ফেসিয়ালটা করে দিচ্ছে কে বলো তো? আমাদের রাজুদা। যখনই আমি ফেসিয়াল করতে বসি তখন কিছু না কিছু একটা কাজ আসবেই। তো এখানে আরেকটা কাজ চলে এসেছিলো, যেহেতু দাদা করছিল জেন্টসের হেয়ার কাট। দিন কিন্তু জেন্টসের কাজ হয় না, যেই দিন শনিবার সেই দিন রাত্রেবেলায় দাদা করে, যেহেতু আগে থেকে করে অভ্যাস দাদার, তার জন্য। কিন্তু এখানে প্রত্যেক সপ্তাহে সোমবার থেকে নিয়ে একদম শুক্রবার অবধি পুরোটাই লেডিসেরই কাজ হয়। এইদিকে দাদা আমাকে করেছিল গোল্ডের ক্লিন আপ হয়ে গেছিলো। তারপরে দাদা আমাকে লাগিয়ে দিয়েছিল ট্যান প্যাক, যেহেতু অনেক দিন হয়ে গেল ট্যান পড়ে গেছে। আর আমার ট্যানটা খুব তাড়াতাড়ি পড়ে যায়, মুখে না, আমার গলায় বেশি ট্যান পড়ে যায়। দেখবে আমার ভিডিওগুলোতে আমার গলাটাই বেশি কালো লাগে। যাই হোক, দাদার কাছে বায়না করেছিলাম কি আজকে তুমি আমাকে মাসাজ করে দাও, কিন্তু দাদা মাসাজের চেয়েও বেশি কিছু করে দিয়েছিল, ডিটান করে দিয়েছিল ক্লিন করে। তারপরে কিন্তু মাসাজটা দেবে দাদা। আর সত্যি দাদার হাতে একটা গ্লোটাই আলাদা, দেখতেই পাচ্ছ এখন থেকে স্কিন গ্লো করছে। তো এখানে গোল্ডের মাসাজ লাগিয়ে দিয়েছে আর এখন করবে দাদা মাসাজ। আর দাদা একটু কিন্তু লজ্জা পাচ্ছিল, আর দেখো লজ্জাতে ক্যামেরাটা ফেলে দিয়েছিল দাদা, কিন্তু আমি প্রচুর রেগে গেছিলাম দাদার উপর সেই সময়টা আমি। তারপরে দাদা আমার সঙ্গে যা বদমাশি করলো, আস্তে আস্তে করে মাসাজ করছে ফেসে, দেখো আমার, আর হাসছে আর আস্তে আস্তে করে মাসাজ করছে। যেহেতু ক্যামেরার সামনে দাদা কাজ করতে পারে না তার জন্য। আর বলছে তুই ভিডিওটা অফ কর, ক্যামেরাটা অফ কর, নাহলে আমি করবো না। দেখো মজা করছে আমার সঙ্গে। আর এমনিতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো, আর প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে গেছিলো। আমার আর সামনে পার্লারটাই খোলা ছিল। তারপরে দেখো, থ্যাংক গড আমি বাড়ি এসেছিলাম। আমি বাড়ি এসেছিলাম, না হলে যে কি হতো, রাস্তায় ভিজে যেতাম। প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে, দেখতেই পাচ্ছ চারদিকে এতটা বৃষ্টি হচ্ছে কি বলবো। আর ফাইনালি গ্লোটা কত করছে আমার ফেসে বুঝতেই পারছো তোমরা। সত্যি বলছি, অনেক দিন পর দাদার হাতে করেছি আর গ্লোটা খুব খুব ভালো করছে। আর দাদার হাতে করলে কিন্তু গ্লোটা বেশি ভালোই আসে। ক্যামেরাটা রাখার পর কিন্তু দাদা এত সুন্দর করে মাসাজটা আমাকে দিয়েছে কি পুরো স্কিন গ্লোয়িং হয়ে গেছে। দাদা কিন্তু আমি দাদাকে বললাম কি ভিডিওটা খুব দরকার, তুমি ক্যামেরার সামনে আমাকে মাসাজ করে দাও, কিন্তু দাদা বললো না আমি পারবো না করতে। তো যাই হোক, দাদা এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, গলার ট্যানগুলোও ছুটে গেছে। তো যাই হোক, নেক্সট টাইম দাদার ভিডিওটা অবশ্যই দেবো।